আজকে সকাল সকাল মা হচ্ছে বাড়ি যাচ্ছে। এই টাইমে কখনো বাড়ি যায় না, মা বিকেলেই যায়। কালকে জোর করে আটকে রেখেছিলাম, তো এই যে এখন সকালবেলায় যাচ্ছে। বাড়ি গিয়ে ফোন করবা। হ্যাঁ, ফোন নিয়েছো তো? চার্জার ঘরে আছে। আর ব্যাগটাকে হাতেই ওইভাবে রাখবা, তাহলে টোটোর মধ্যে রাখলেও অসুবিধা হবে না, নাহলে ভুলে যাও যদি। আর ওই আমার নাইটিটা দিয়ে দিলাম, মা সেলাই করে নিয়ে আসবে আমার নাইটি। হ্যাঁ, রান্না বসাচ্ছি, তুমি সাবধানে যেও। টোটো দাদাকে ফোন করেছিলাম, কিন্তু টোটো দাদা হচ্ছে বিকেলবেলায় আসবে বললো, সকালবেলায় হবে না। তো তার জন্য আর কি এখান থেকে মা টোটো ধরেই যাবে, নাহলে বাড়ি থেকে গেলে সুবিধা হয়, বাড়ি থেকে নিয়ে যায়, এক টোটোতেই চলে যাওয়া হয়। সাবধানে যেয়ে ফোন করবা। হ্যাঁ, টোটো দাদাকে ফোন করেছিলাম, টোটো দাদা বললো বিকেল বেলায় আসবে। বিকেলে সমিতি রয়েছে, তারপর বাবা আসবে, এবেলা গিয়ে রান্না করবে না। কালকেই যেত, আমি আটকে রেখেছিলাম ওদের বাড়ি কীর্তন, তাই বললাম আজকে থাকো, তুমি কাল সকালবেলা। হ্যাঁ, তুমি যাওনি তো দেখলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, সিম্পল হাউস ওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো মাকে তো জোর করে আটকে রেখেছিলাম কালকে, কিন্তু আজকে আর পারলাম না। ও বললো যে রান্নাবান্না করছি, আমরা বাজারে গেছিলাম বুঝলো সকালবেলা, যে রান্নাবান্না করছি, খেয়ে দিয়ে 12টার দিকে যাও, খাবার নিয়ে যাও। কিন্তু না, মা বলছে বাড়ি ঘরে এতদিন ছিলাম না, সত্যি কথা বলতে ঝড় বৃষ্টি গেছে, কেমন পরিস্থিতি বাড়িতে, সেই জন্যে মা বললো যে না আমি যাই। তো আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, যে আজকের দিনটা অন্তত চলে যায়, যাতে বাজারঘাট আজকে না করলেও হবে, আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। যাকগে চলো ঘরে যাই, ছেলে খাইয়ে দিয়েছি, ঘুমোচ্ছে। এখন আমি চটপট রান্না বসাবো, কারণ সকালবেলা কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি। একবারে ভাত বসিয়ে দিই, মাংস একদিকে বসিয়ে দিই, চটপট করে মাংস রান্না করে ফেলি। আর ও তো আজকে বাড়িতেই রয়েছে, শুক্রবার, আজকে আবার একটু ঘর ঝাড়ার ব্যাপার রয়েছে, কারণ আজকের দিনটাই হচ্ছে ঘর ঝাড়তে পারবো, মানে এই চৈত্র মাসের যে ঘর ঝাড়াটা, এরপরে আর পারবো না, কারণ কালকে শনিবার, রবিবারে ঝাড়তে নেই। আর ঝাড়বো কি, রবিবারে তো আবার সংযুত রয়েছে, মানে সংযম যেটা বলে, সংযম করতে হয়। ওই পরের দিন সোমবার তো হচ্ছে নীল পুজো, আর প্রথমবার নীল করব আমার সন্তানের মঙ্গল কামনার জন্য। তো যথারীতি এই পরপর করাই যাবে না, তারপর তো মাস শেষ। এই জন্যে আর কি বললাম যে আজকে তাহলে ও বাড়িতে রয়েছে, ও একটুখানি, আর আমার ঘরে খুব একটা ঝুল পড়ে না, আমি ঝাড় দিতে দিতে টেনে টেনে নিই, কিন্তু তবু একটা ঝুল তো ঝাড়তেই হবে, শনিবার না, এই শনিবার বলছি, চৈত্র মাসের শেষ না, এই জন্য আর কি। আর আজ সকাল সকাল রোদটা বেশ ভালো উঠেছে, আর ওদের বাড়িতে কীর্তন ছিল, কিন্তু প্রতিদিন বৃষ্টি বৃষ্টি গেছে, কিন্তু কালকের দিনটা খুব ভালো কেটেছে, মানে বৃষ্টি হয়নি, খুব ভালো হয়েছে। যাকে চলো, হয়তো বকবক করছি না, সঙ্গে থাকো, পরে দেখো। কালকে কীর্তন বাড়িতে দেখো তরকারি ডাল এগুলো বেঁচেছিল, তো আবার দিয়ে গেছে গরম করে, এক্ষুনি দিয়ে গেল। এখানে রয়েছে ওই তেঁতোর ডাল, মানে মটর ডাল আর কি, উচ্ছে দিয়ে, আর তরকারিটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর এগুলো কিন্তু বৌদি রান্না করেছে, আমাদের পাড়ায় কীর্তন হলে মোটামুটি বৌদি রান্না করে, বেশ ভালোই রান্না হয় আর কি। তো ওই জন্যে এদিকে ভাত বসিয়ে দিলাম, যে ভাতটা এখানে বসালাম, ভাতটা হয়ে গেলে এটা দিয়ে খেয়ে নিতে পারবো। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত সবজিগুলো বার করে নিচ্ছি। তবে আজকে বাজার থেকে খুব একটা বেশি সবজি এসেছে তা কিন্তু একদমই নয়। ওই পটল আনা হয়েছে, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, আর আলুটা একটু বেশি করেই আনা হয়, কারণ আলুটা লাগে, কারণ একটা করে প্রতিদিন আমার আলু সেদ্ধ দিতেই হয় আমার বরের জন্য। আর আমি তো মাঝে মাঝে একটু স্কিপও করে দিই, কিন্তু আমার মা থাকলে মনে করে আমার বরকে আলু সেদ্ধ ভাতটা দেয়, মানে আলু সেদ্ধটা দেয় আর কি। তো যাকে এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে গুছিয়ে রাখছি। তবে মাঝে আমায় সবজি কাকার কাছ থেকে সবজি নিতে হবে, হয়তো উচ্ছে ডাঁটা বা বেগুন এরকম কিছু একটা আমাকে নিতে হলেও হতে পারে।
তো এদিকে আমি লঙ্কাগুলো বেছে নেব, তার জন্য লঙ্কাগুলো আলাদা রাখছি, আর তার সাথে পেঁয়াজগুলোকেও একটু আলাদা রাখলাম, কারণ অনেক পেঁয়াজ আনা হয়েছে, প্রায় 3-4 কেজি। তো এখন পেঁয়াজের দামটা একটু কম, তো এখন কিনে রাখলে পরে কিন্তু দামটা বাড়লে খাওয়া যাবে। তো তার জন্যে কিছু পেঁয়াজ কিনে রাখলাম আর কি। লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো ভালো থাকে। আর এই কাকার থেকে লঙ্কা নিলাম, বাজার থেকে নিয়ে আসিনি, কারণ এই কাকা যে লঙ্কাগুলো আনে না বেশ ঝাল ঝাল হয়, আর বাজারে অনেক বড় বড় লঙ্কা পাওয়া যায় যেটা ঝাল হয় না। তো চলো এইভাবে রেখে দিলাম, বেশ ভালো থাকবে। এদিকে দরজাটা খুলে দিয়ে রাখলাম, কারণ বেশ হাওয়া আসছে আর তার সাথে রোদটা আসছে, তো ঘরে তো রোদটা ঢোকা প্রয়োজন, তো ওই জন্য এটা খুলে দিলাম। এই দেখো বেশ আলো আলো এই জায়গাটায় হয়, ভালো লাগে। আর রান্না করতে গেলে না অতটা লাইট জ্বালাতে হয় না। আর সত্যি বলতে এই গরম পড়ছে, আর এখন তো ধরো মাঝে মধ্যে এসি চলবে তখন, আর 2 ঘরে ফ্যান, তো বিলটা তো অটোমেটিকলি বেশি আসবেই। তো যতটুকু সাশ্রয় করা যায় আর কি, বাড়ির বউরা যদি সাশ্রয়টা না বোঝে তাহলে আর কে বুঝবে, তাই না? তো এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম, ভাত হয়ে গেছে, ভাতটাকে এই যে মা উপর দিয়ে নিয়েছি, এদিকে তেল গরম করতে বসে দিয়েছি, এই দেখো। আর এই যে এখানে মাংসের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর ছেলের জন্য এর মধ্যে রয়েছে টমেটো, গাজর, আলু, আর হচ্ছে রাঙা আলু, আর চাল আর ডাল দিয়ে সেদ্ধ। বসাটা পরে করব, এখন করব না। আগে এদিকে মাংসটা বসিয়ে দিই। আমার বর আবার বললো যে না, আমি মাংস দিয়ে ভাত খাবো, তুমি চটজলদি মাংসটাকে বসিয়ে দাও। তো ওই জন্যে আগে এটা করি আর কি। আর মা ফোন পৌঁছে গেছে, ফোন করেছিল, এক্ষুনি ফোন করলো, বলছে যে আমি এই আসলাম। হ্যাঁ ঠিক আছে, এবার আস্তে ধীরে সমস্ত কিছু গুছিয়ে নাও, মানে তাড়াহুড়ো করো না, কারণ বাবা দুপুরের দিকে তো আসবে, অসুবিধা হবে না। আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, রান্না টান্না করে নিতে পারবে। এই দেখো বিনুনি করেছি, সকালবেলা বেরিয়েছিলাম না বরের সাথে বাজারে, বিনুনি করেছি। আইব্রোটা করতে হবে, সামনেই পয়লা বৈশাখ, একটুখানি আইব্রো করে নিতে হবে, দেখি সময় করে যেতে হবে। চলো পরে আসি, ঠিক আছে? রান্নাটা বসিয়ে দিই। আর আজকে শুধু ভাত তো হয়েই গেল, আর হচ্ছে ওই যে তরকারি দিয়ে গেছে, এটা আমি সকালবেলা এখন খাবো, আর মাংস, শুধু সিম্পল আজকে খাবার হবে। এদিকে আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে, তারপরেই দুজন মিলে এদিকে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। ছেলে এখনও ঘুমোচ্ছে, উঠলে স্নান করাবো, আর স্নান করার আগেও একটু ঘুমিয়ে নেয়, খাওয়ানোর পরে একটু ঘুমোয়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার বর ঝুলটাকে ঝেড়ে দিচ্ছে। তো ও ঝুল ঝেড়ে দেওয়ার পর বিছানার চাদর টাদর সমস্তটি চেঞ্জ করে নেব। আর আমি করলাম হচ্ছে আয়না, শোকেস এইগুলো একটু ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি, তার সাথে কাচের যে পাল্লাগুলো রয়েছে আমাদের জানলা, তো সেইগুলোকে ওয়াইপস দিয়ে একটু পরিষ্কার করলাম।
কী যে ভালো হয় ওয়াইপস দিয়ে পরিষ্কার করলে কি বলবো। তবে আরও একটা জিনিস পরে করেছি, সেটা হচ্ছে সুইচ বোর্ডগুলো। মানে তখন মনে ছিল না, এই কাজ ও কাজ সে কাজ করছিলাম। তবে আলমারি শোকেসটা একটু গোছাতে হবে। আমি না সত্যি বলতে সারাদিনের এই কাজকর্মের পর না এক্সট্রা মনে হয় না যে আলমারি শোকেসটাকে সমস্ত কিছু বার করে আবার গুছাই। তো দেখি খুব শিগগিরই আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে আলমারি শোকেসটা ভালো করে গুছিয়ে রাখছি। ওইটা একটু অগোছালো আছে, মানে ইচ্ছে করে না বলে ফেলে রেখে দিয়েছি। তো এদিকে ও ঘরটাকে ঝেড়ে নিচ্ছে, আর আমি তার সাথে আমি যতটা পারবো সেইগুলোই করে নিচ্ছি। ওখানে দিলাম না, একটু ভিডিও করব। সবাই দেখতে চেয়েছে আমার ছাদ বাগানে কত গাছ আছে। ধুলো হয়েছে কি, ব্যালকনিটা দুদিন খোলা হয়নি যে পুরো ধুলো। সবাই দেখতে চেয়েছে আমার ছাদ বাগানে কত রকম গাছ আছে আর কি কি গাছ আছে। সব গাছগুলোকে আলাদা আলাদা করলাম। সব গাছ, এই যে এটা আমার সূর্যমুখীর বাগান, ঠিক আছে। এই যে এখানে এই রয়েছে, ওদিকে ভেজা ভেজা রয়েছে টবের জন্য, আলাদা করলাম তো। ওই দেখো, এই যে সবাই দেখতে চেয়েছে আমার ছাদ বাগানে কি কি গাছ আছে, তার জন্য সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এখানে প্রথমে গোলাপ রয়েছে 3টে, তারপরে এখানে রয়েছে এটা সব কি বলে বোগেনভিলিয়া। এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে, সবগুলোই ফুল ফোটেনি এখনো। আর তারপরে রয়েছে জবা, তারপরে রয়েছে জারবেরা, ওদিকে রয়েছে জিনিয়া, হ্যাঁ। তার পেছনে আরও আছে, এদিকে আমার সূর্যমুখীর বাগান, এই যে সূর্যমুখীর বাগান। তারপরে এই যে রয়েছে এখনও ফুল দিচ্ছে, এটা কি ফুল বলো তো দেখি। এটা হচ্ছে পিটুনিয়া। তার ঝাঁকড়া হচ্ছে, দেখেছো? গাছ সবই ঝাঁকড়া হবে আস্তে আস্তে। আমরা 3টে গাছই কিনেছিলাম। আর ওইদিকে ওই যে ডান্থাস রয়েছে, কতগুলো হলো গো। হ্যাঁ, আরও ফুটবে, সব ফুল রয়েছে। আজ তো বৃষ্টি হয়নি, কিন্তু ছাদ কিরকম। আমি স্নান করালাম না, জল ও সরো 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 সরো, স্নান করালাম তো, গাছ নেতিয়ে গেছিল পুরো। আর এই যে এইখানটায় রয়েছে এখনও চন্দ্রমল্লিকা, দেখো ফুল দিচ্ছে, ঠিক আছে। আর এই রয়েছে পুর্তুলিকা, ওদিকে আরও আছে আমার এখনও, ওই যে লঙ্কা গাছ টাছগুলো রয়েছে সাইড দিয়ে। এই যে ওখানে রয়েছে অপরাজিতা ফুল। কেমন অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। ও ওইদিকে আরও রয়েছে, ওইছে আর ওই পিছনে আরও আছে। আমি রোদের মধ্যে যাচ্ছি না, যেহেতু আমার কাছে বাবু রয়েছে, ঠিক আছে। ওদিকে আরও আছে, ওদিকে ঠিক আছে। ছাদে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আর ছাদে আরও একবার আসতে হবে, সেটা হচ্ছে ফুল তোলার জন্য। ওই যে ওখানে জবা ফুল ফুটেছে হলুদ কালারের 2টো, তারপর টুকটাক ফুল নিতে পারবো। এই যে এখানে চন্দ্রমল্লিকা রয়েছে, এইগুলোও দিই 2টো 1টা করে। তো আবার আসতে হবে আমার ছাদে, কারণ এখন আমি স্নান করিনি। এই দেখো পুরো ভিজে গেছে, দেখেছো? কাপড় পুরো ভিজে গেছে। রান্নাঘরটা ক্লিন করে তারপর স্নানে যাব। ছাদ থেকে নিচে নেমে আসার পর এদিকে রান্নাঘরটাকে কিন্তু একদম ক্লিন করে নিয়েছি। সত্যি বলতে সারাদিন এই রান্নাঘরেই সময় কাটে। সেই রান্নাঘরটা যদি অগোছালো থাকে কেমন লাগে বলো তো। এখন কিন্তু গুছিয়ে নিয়েছি। চোখে এত ঘুম, কিন্তু তবুও আমাকে রাত্রিবেলাতেই এডিটের কাজটা কমপ্লিট করে রাখতে হবে। তার কারণ পরের দিন নতুন ভিডিও বানাবো কি, এক্সপোর্ট দিতে গেলে এত সমস্যা হয়। আর সত্যি বলতে মানে ছেলের সাথে আমি চাই যে দিনের বেলা সময় কাটাতে, ওই ফোন নিয়ে বসে কাজ করব সেটা হয়ে উঠবে না। তো তার জন্যেই পুরো দিনটা ছেলের জন্যেই থাক, রাত্রিবেলাটাই ছেলে ঘুমোলে আমি কিন্তু এডিটগুলো করে রেখে দিই। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘর ঝাড়ার পর মনে পড়লো যে সুইচ বোর্ডগুলো মোছা হয়নি। তাই ওয়াইপস নিলাম, নিয়ে সেটা দিয়েই সুইচ বোর্ডগুলো মুছে দিচ্ছি। একদম চকচক করছে, বেশ ভালো লাগছে। আর আজকে কিন্তু ঘর বাড়ি ঝাড়াঝুড়ি করার পর একদম বাড়িটা যেন হালকা হালকা মনে হচ্ছে। তোমরাও জানিও তো তোমাদের সাথেও কি এমন মনে হয়। আর কারা কারা ঘর ঝাড়া কমপ্লিট করে ফেলেছো বা কেউ ঝাড়ো কি না সেটাও কিন্তু জানিও। আমরা কিন্তু পুজোর আগে ঝাড়ি, ভাদ্র মাসে ঝাড়ি, আর তার সাথে এই চৈত্র মাসে। তাছাড়া মোটামুটি তো ঝুল ঝাড়াই হয়, যখনই চোখে পড়ে তখনই ঝাঁটা দিয়ে টেনে নেওয়া হয় আর কি। স্নান সেরে এদিকে পুজো দিয়ে নিচ্ছি। আর
সব থেকে মজার বিষয় হচ্ছে আমি যখন পুজো দেব বা উলুলু দেব আমার ছেলে নমস্কার করে, এখন নতুন শিখেছে নমস্কার করা। সোনা বাবার ঘুম হয়ে গেছে, সোনা বাবার ঘুম হয়ে গেছে, সেই পরিষ্কার হয়েছে তো ওয়াইপস দিয়ে না ভালো পরিষ্কার হয় বলো, তাই? ও আর হচ্ছে লকেটটা দেখেছে, লকেটটা নেবে। হ্যাঁ হ্যাঁ নাকি কে এসেছিল ওই ইয়ে থেকে? তাই? ও বাবা, তাই নাকি বাবা? তোমার দাদা ভাইরা তোমার সাথে দেখা করতে এসেছিল তো? হ্যাঁ। ওরে বাবারে, উঠতো না, আমি একটা ভিডিও বানাতে গেছি ওর সাথে, ব্যাস উঠে পড়েছে, নাহলে মোটামুটি আরো 10-15 মিনিট ঘুম দিত, টানতো। হ্যাঁ, চাল কুমড়ো গাছটা ইয়ে করে দেবে তো। এই দেখো কি করছে, দেখেছো? ফ্যানটা পরিষ্কার করছে। ফ্যান পরিষ্কার করলে তবে হাওয়াটা আরো ভালো হয়। আজকে ভেবেছিলাম একটু আলু কাবলি বানাবো, অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছে, সমস্ত সামগ্রী ঘরে রয়েছে কিন্তু করা হচ্ছে না। তারপর বিকেল না মানে সন্ধ্যের দিকে ও বললো যে চলো একটুখানি হবিপুরে কিছু কেনাকাটা ছিল, তো সেইগুলো আনতে যাবো, ছেলেকে নিয়েও একটু ঘুরে আসা হবে আর কি, আর তোমাকে ফুচকা খাইয়ে আনবো। আমি ভাবলাম যে ঠিক আছে চলো, কারণ ও তো আবার কালকে থেকে কাজে চলে যাবে, মানে শুক্রবার দিনটাই যেহেতু বাড়িতে থাকে, ও খুলতেই পারছি না এত ইয়ে দিয়ে। তারপরে বেরোলাম, বেরিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে আসলাম। আজকে আর আলু কাবলি খাওয়া হলো না। আর নিয়ে আসলাম হচ্ছে এই যে আমার পছন্দের বিস্কুট। এই যে কার কার পছন্দের বলো তো, এই যে মালকিস্ট বিস্কুট আমার দারুণ লাগে, দারুণ। 5 টাকা করে যেগুলো পাওয়া যায় সেগুলো তো খেতাম, আর এইগুলো নিয়ে আসলে কি বলো, 5 টাকা করে নিয়ে আসলে ঠিক আছে চলো একটা খেয়ে নিলাম, কিন্তু এইগুলো আনলে বেশি দিন যাবে না, 2 দিনে কি 1 দিনে শেষ হয়ে যাবে এই বিস্কুটগুলো। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ছেলে ঘুমোচ্ছে, রাতে রান্না নেই, আর ওর বাবা হচ্ছে ফোনে কাজ করছে, রাত্রিবেলায় শুধু একটু গরম করলেই হয়ে যাবে, ভাত মাংস সব রয়েছে। আসলে ঠান্ডা লেগেছে তো, খাওয়ার প্রতি অতটা সেই ইয়ে নেই, ওই জন্য সেভাবে খাওয়া টাওয়া হয়নি আর কি। মাকে ফোন করলাম সন্ধ্যেবেলা, মায়ের সাথে কথা বললাম, খুবও পাচ্ছে, এই যে রেখে দিলাম, ভাবছি এডিট করব আর নইলে ঘুমোবো একটুখানি, কারণ এখন সবে ওই 7:30 8টা মতো বাজে, তো 1 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর ছেলেকে খাওয়ানো রয়েছে। চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আপাতত কোনো কাজকর্ম নেই যে তোমাদের সাথে শেয়ার করবো, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুম। আগামীকাল সকাল থেকে নতুন একটা ব্লগ তোমরা পাবে, আর আগামীকাল থেকে আবার আমার নিজের গতিতে নিজের মতন করে ছেলে সামলানো, সংসার সামলানো একার হাতে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা বলছি, ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আসি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ টাটা।